হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আর এখন বাজে সকাল 8:30 আর আমি ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হয়ে গেছে। এখন সকাল সকালে ঘুম থেকে উঠে যাই। ছেলে যখন টিউশনে যায় তখনই আমি ঘুম থেকে উঠে যাই। উঠে অনেক কাজ টাজ থাকে না, বাসি কাজ টাজ সব কিছু শেষ করে এবার দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। তো ভাবছি প্রত্যেক দিন চা মুড়ি বিস্কুট এগুলা খেতে খেতে একদম বোরিং হয়ে গেছি। তো এদিকে দেখো আমি কি বানাচ্ছি, আজ গুলা রুটি বানাচ্ছি। তো তোমরা কারা কারা গুলা রুটি খেতে ভালোবাসো আর এরকম করে বানাও অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। হালকা একটু চিনি দিয়েছি, নুন দিয়েছি আর একটু একটু তেল দিয়ে দেখো ভেজে নিচ্ছি, খুব সুন্দর হয়েছে এটা। তো এবার চা টিফিন খাবো। ছেলেও এসে গেছে টিউশন থেকে। আর এবার দেখো আমি গোলা রুটিগুলা বানিয়ে নিয়েছি, বেশি বানাইনি, 4টে না 5টা এরকম বানিয়েছিলাম। আর এই দেখো এদিকে লাল চা নিয়ে বসে গেছি। তো সকালবেলা কিন্তু আমি লাল চাই খাই, অন্য সময় কোনো এক সময় ইচ্ছে হলে দুধ চা খেয়ে নিই। আর এভাবে চিনি ছাড়াই খাই। তো চিনি ছাড়া চায়ের টেস্টটা কীরকম তোমরা আশা করি বুঝতেই পারছো। কিন্তু গোলা রুটিতে তো হালকা একটু মিষ্টি আছে, মোটামুটি ভালোই লাগছে। চা খাওয়া শেষ করে আমি এবার এসে গেছি বেডরুমে। সকালবেলা বেড গুছাইনি, কেননা আজ ভাবছিলাম এই বেডশিট তারপর পিলো কাভার এগুলো একটু কাছাকাছি করে দেব, কেননা ছেলের কদিন আগে জ্বর ছিল। আর জ্বর নয়, 2-3 দিন গেলে এমনিতেই আমি চেঞ্জ করে ধুয়ে দিই। আর এখন জ্বর ছিল বলে সব কিছুই ধুয়ে দেব একদম। কুল বালিশের কভার থেকে ধরে সব কিছুই খুলে নিয়েছি। আর আরেক সেট কভার তারপর বেডশিট লাগিয়েও নিয়েছি। তো আজ তোমাদের সাথে একটুখানি শেয়ার করব আমার নিজের অভিজ্ঞতার কথা, ফেসবুক ইউটিউব সম্পর্কে একটু কিছু বলবো। অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকো, সত্যি কি ফেসবুক থেকে ইনকাম করা যায়, সত্যি কি ইউটিউব থেকে ইনকাম করা যায়? তো সেগুলো নিয়েই তোমাদেরকে একটুখানি আজ বলবো। তো হ্যাঁ, আগেই বলবো, হ্যাঁ অবশ্যই ইনকাম করা যায়, কেন যাবে না। তার জন্য তোমাকে নিয়মিত কিছু কাজ করতে হবে। ধরে নাও তুমি কোনো অফিসে কাজ করছো, বা সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক, তোমার কিন্তু নিয়মিতও তোমার কাজ করে যেতে হবে। অফিসে গিয়ে কিন্তু তোমার বসে থাকলে তোমার যেরকম স্যালারি পাবে না, ঠিক তেমনই কিন্তু ফেসবুক ইউটিউবও। তুমি একটা চ্যানেল খুলে দিলে, আইডি খুলে নিলে, আর তুমি গিয়ে বসে থাকলে এরকম করলে কিন্তু হবে না। তার জন্য তোমাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে, ফটো আপলোড করতে হবে। বিশেষ করে ফেসবুকে তো কন্টিনিউ তোমার। তো বেড গুছানোও হয়ে গেছে আর এবার আমি রান্নাঘরে এসে গেছি। দেখো রান্নাঘরে এসে এদিকে দেখো এগুলা হচ্ছে কলমি শাক। আজ কলমি শাক করছি, ডাল করছি, ভাত হয়ে গেছে, ডাল ভাত হয়ে গেছে। তো বলছিলাম কি, ঠিক সেরকমভাবে তুমি যেভাবে চাকরি করো, অফিসে গিয়ে তোমাকে অনেক কাজ করতে হবে, ঠিক সেমনভাবে কিন্তু ফেসবুক ওয়াইটিতেও কাজ করতে হবে। তোমাকে নিয়মিত ফটো আপলোড করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, সবার ভিডিও দেখতে হবে, সবার পোস্টে যেতে হবে, সবাইকে সুন্দর সুন্দর কমেন্টস করতে হবে, সব সময় অ্যাক্টিভ থাকতে হবে, তাহলেই তো তুমি আর্নিং করতে পারবে। কিন্তু এটাই বলবো সবাইকে, যেহেতু এত সুন্দর একটা প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেয়েছো, ফেসবুক বলো ওয়াইটি বলো, কেন করবে না বলো। আমরা আমাদের মতো, তো আমাদের মতো মেয়েরা তো সবসময় ঘরের কাজই করে থাকি, তা সেই কাজগুলোই যদি আমরা একটা সুন্দর করে একটা ভিডিও করে নেই, সেগুলোকে একটু এডিট করে দিয়ে দিই, তাহলেই তো হয়ে গেল। আর আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি, কেননা আমার ফেসবুক আইডিটা হচ্ছে অনেক পুরনো, বুঝেছো, 2016 সালের ফেসবুক আইডি। তো সেটাকে প্রফেশনাল মোড করেছি, ধরে নাও আজ 1 বছর হয়ে গেছে। তো তারপরে প্রফেশনাল মোড অন করার পর কিন্তু আমি কোনো কাজ করিনি। তো কাজ করিনি, কোনো আমার আর্নিংও কোনো কিছু হচ্ছিল না। আজ প্রায় 4 মাস থেকে আমি মোটামুটি এক নাগারে কাজ করছি। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি 2বার কিন্তু আমার পেমেন্টও পেয়ে গেছি। তো ওয়াইটিতে আমি কাজ করছি আজ ধরে নাও প্রায় 1 বছরের উপরে হয়ে। আর ওয়াইটিতে এসেছি মোটামুটি 2 বছরের কাছাকাছি হয়ে গেছে। 2022 সালে এসেছিলাম। তো আমি সাকসেসও হয়েছি, হয়নি যে সেটা আমি বলবো না, সাকসেসও হয়েছি। কিন্তু ফেসবুকে কিন্তু বেশি সময় অ্যাক্টিভ থাকতে হবে, ওয়াইটিতেও অ্যাক্টিভ থাকতে হবে, রেগুলারলি কাজ করে যেতে হবে। তো আমরা যদি এই ঘরের কাজের পাশাপাশি এখানে একটু সময় দিই, 2 টাকা আমরা ইনকাম করতে পারি, তাহলে মন্দ কি বলো তো। সেখানে তো আর বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে না, আমরা ঘরের কাজের পাশাপাশি যেগুলো কাজ করছি, বিশেষ করে আমি তো আর বাইরে গিয়ে কোনো ব্লগ করতে পারি না। ঘরের কাজের ব্লগ, তারপর বাড়িতেই ছবিগুলো ফুটো এরকম উঠে কিন্তু আপলোড করে দিই।
আর এতক্ষণ থেকে তোমরা দেখতেই পেয়েছো আমি আজ সবজি বের করেছিলাম অনেকগুলা সবজি, সেগুলা রান্না করব বলে তো কাঁচা কলার তরকারি রান্না করেছি। তারপর আমি কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলা কেচে ধুয়ে দিয়েছি। এবার দেখো আমি স্নান টান করে চলে এসেছি। এখন বাজে দুপুর প্রায় 3টাই বেজে গেছে, বিকেলই হতে চললো। আর ছেলে ওর মধ্যে 1টার দিকে স্নান করে পুজো দিয়ে দিয়েছিল, তার জন্য আজ আমার একটু লেট করেই স্নান করলাম অনেকগুলা কাজকর্ম করে। তো সেটাই বলছিলাম বন্ধুরা, আমরা কাজের ফাঁকে ফাঁকে আমরা নিজের পায়ে একটু দাঁড়াবার সুযোগ পেয়েছি, তো দাঁড়াবো না কেন? আর অনেকেই বলে থাকো আমি তো ফেসবুকে কাজ করছি, ওয়াইটিতে কাজ করছি, আমি কোনো সফলতা পাচ্ছি না। পাবে, অবশ্যই পাবে। তোমাকে রেগুলারলি অ্যাক্টিভ থাকতে হবে, পোস্ট করতে হবে, সবার ভিডিও দেখতে হবে, তাহলেই তো তুমি পারবে। শুধু আইডিটা খুলে আর চ্যানেলটা খুলে বসে থাকলে হবে না, তোমাকে রেগুলারলি কাজ করতে হবে আর সবাইকে সাপোর্টও করতে হবে, ভালোবাসা দিতে হবে, তাহলেই তুমি এগিয়ে যেতে পারবে। তো আমি যতটুকু পারছি সবাইকে দিচ্ছি, আর বন্ধুদের কাছ থেকে কিন্তু আমি ভালোবাসাও পাচ্ছি। অনেক রাত হয়েছে বন্ধুরা, এখন বাজে রাত 9টা। আর আমি দেখো সেজে গুজে, ভাবছো আমি সেজে গুজে কোথায় গিয়েছিলাম? কোথাও যাইনি, আমি গিয়েছিলাম একটু লাইভে, ফেসবুক লাইভে, ওয়াইটি লাইভে। তার জন্য সন্ধ্যা থেকে আর কোনো ভিডিও করতে পারিনি, বিকেল থেকে আর ভিডিও করতে পারিনি, একটু বিজি হয়ে গিয়েছিলাম তার জন্য। আর এখন দেখো আমি রান্নাঘরে কি করছি, এই দেখো চিকেন রান্না করব, তার জন্য ম্যারিনেট করে রেখেছি। আর তোমাদেরকে তো বলেছিলাম দুপুরবেলা আজ তেমন কিছু রান্না হয়নি, কাঁচা কলার তরকারি রান্না হয়েছিল, ডাল হয়েছিল আর শাক ভাজি হয়েছিল, তার জন্য এখন একটু চিকেন রান্না করছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।